আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা আমাদের এসকিউএল পার্ট 3। তো এখানে আমরা আরেকটা সাইট সলভ করব। তো সাইটটার লিঙ্ক এটা। তো লিঙ্কটা প্রথমে শুধু কপি করি। যেহেতু আমাদের শুধু সাইটের লিঙ্কটা দিছে, তো আমরা আগে এটাতে প্যারামিটার বের করতে থাকবো, মানে আগে আমাদের প্যারামিটার বের করা লাগবে। তো প্যারামিটার বের করার জন্য আমি বারবার বলছি যে আমাদের কয়েকটা পদ্ধতি আছে। একটু এক্সট্রাক্ট লিঙ্ক করতে পারেন, তারপরে টার্মাক্সের জন্য মানে টুল আছে, টুল করতে পারেন, অথবা আপনারা চাইলে এক্সট্রা ডর্কিং করতে পারেন। ঠিক আছে, তো আমার সবচেয়ে সহজ যে মেথড সেটা হলো যে হ্যাকবারে দেখবেন যে থার্ড রোতে সবার লাস্টে এক্সট্রাক্ট লিঙ্ক থাকে। তো এক্সট্রাক্ট লিঙ্ক দেয় পেজ লিঙ্কে দিলে আপনার এখানে পেজগুলো এক্সট্রাক্ট করবে, এখানে আমরা প্যারামিটার পাইতে পারি। তো প্যারামিটার কি, পিএইচপির পরে কোশ্চেন মার্ক দেওয়া যে একটা লেখা থাকে, যেমন আইডি ইকুয়াল 1 অথবা কাট আইডি ইকুয়াল 1 এরকম থাকে, এরকম টাইপের। তো দেখি এখানে কোনো পাই নাকি, পিএইচপির পরে কোশ্চেন মার্ক দেওয়া কোনো পাই নাকি, প্যারামিটার পাই নাকি। ওয়েট, দেখি আমরা। তো এখানে একটা পাইছি। তো এটা একটু কঠিন টাইপের, মানে একটু দেখেন একটু বড় টাইপের। তো আমরা দেখি ছোট কোনটা পাই নাকি। এই দেখেন, এই যে কি ইনস্টিটিউট ডিটেলস ডট পিএইচপিটা আছে, এটা ছোট। দেখি আর পাই নাকি। এখানে কিন্তু আরো আপনার অনেকগুলো আপনার দেখা যাইতেছে যে প্যারামিটার পাইতেছে। তো তো দেখা দেখেন এখানে আরো প্যারামিটার আছে। তো যাই হোক, আমরা যে কোনো একটা প্যারামিটার নিব, যেটা আমাদের সুবিধা হয় এরকম একটা প্যারামিটার নিব। তো আমি নিচ থেকে একটা নিই প্যারামিটার। কই গেল এটা? যেমন এটা নিলাম, ইভেন্ট ডিটেল। আচ্ছা, ক্লিক করলাম, এটার মধ্যে ঢুকে গেল। তো এখানে আমরা এখন প্যারামিটার পরে আপনার প্রথমে সাইটটা দেখে নেব। ঠিক আছে, তো সাইটটা দেখে নেব। দেখানোর পর এখন আমার প্রথমে প্যারামিটারের পর একটা কোটেশন মার্ক দিব, দেখি এরর আসে নাকি। আচ্ছা দেখেন, পেজটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, মানে সাদা হয়ে গেছে। ঠিক আছে, এর মানে এটাতে এরর আসছে। তো এটা ফিক্স করার জন্য আমাদের ইউআরএল ফিক্সের যে সিস্টেমটা আছে, যে দুইটা হাইফেন, মানে যদি কোটেশন মার্ক সহ করি তাহলে দুইটা হাইফেন, একটা প্লাস আবার একটা হাইফেন। আচ্ছা দেখেন, এটা কিন্তু ফিক্স হয়ে গেছে। ঠিক আছে, আবার আগের জায়গায় যাই। আবার একবারে যখন প্যারামিটার ছিল না, মানে কোনো কোটেশন মার্ক ছিল না, তখন এরকম ছিল। ঠিক আছে, আর ইউআরএলটা যখন আমরা ফিক্স করছি তখন এরকম আসছে। এর মানে আমাদের ইউআরএল ফিক্সটা এইভাবে হয়েছে। তো এবার আমাদের এটার মধ্যে আমাদের স্কেল করব। তো এখানে আমরা কোটেশন মার্কের পরে এবং এই হাইফেন প্লাস হাইফেনের আগে আমাদের কোয়ারিগুলো দিতে হবে। তো প্রথমে আমাদের কলাম কাউন্টের যে কোয়ারি আছে, গ্রুপ বাই ইউজ করবো আমরা। প্রথমে আমরা এক দিয়ে দেখি যে একটা আছে নাকি। একটা তো থাকবে, এটা অফকোর্স একটা থাকবে। তো এখানে দেখেন ঠিক আছে। তো এবার আমরা 1 দিয়ে 10-এ যাই, 10টা দিয়ে দেখি। আচ্ছা, এটা পেজ আবার ব্ল্যাঙ্ক চলে আসছে। ঠিক আছে, এর মানে 10টা নাই। তো 10টার অর্ধেক করি আমরা, 5টা তো লোড হয়েছে, এর মানে 5টার উপরে হবে। তো 7টা দিয়ে দেখি আমরা। সরি, 7টা। আচ্ছা, 7টাতেও লোড হয়েছে, এবার 8টা দিয়ে দেখি। আচ্ছা, 8-এ ব্ল্যাঙ্ক হয়েছে। ঠিক আছে, আর 7-এ ঠিক ছিল। আবার 7-এ দিই, দেখেন 7-এ কিন্তু ঠিক আছে, 8-এ গেলে ব্ল্যাঙ্ক চলে আসতেছে। ঠিক আছে, এর মানে আমাদের কলাম 7টা, যেহেতু আমাদের 8-এ এরর আসতেছে। তো এখন আমরা আবার আমাদের যে ইউনিয়ন যে কোয়ারিটা আছে, ইউনিয়ন সিলেক্টে সেই কোয়ারিটা দিব। ইউনিয়ন সিলেক্ট করব, সরি 7 দিব, যেহেতু 7টা কলাম পাইছি। এন্টার দিব। তো দেখেন, এন্টার দেওয়ার পর এখানে একটা লেখা আসছে যে দেখা একটু, দেখেন নট অ্যাকসেপ্টেবল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট কি লেখা আছে। তারপর লাস্টে লেখা আছে যে দিস এরর ওয়াজ জেনারেটেড বাই মোড সিকিউরিটি। ঠিক আছে, তো মোড সিকিউরিটি যদি আমরা লিখে এই জিনিসটা যদি কপি করি, মোড সিকিউরিটি এই জিনিসটা যদি কপি করে আমরা গুগলে পেস্ট করি, দেখি কি আমাদের আউটপুট দেয়। তো মোড সিকিউরিটি লেখা আমরা দেওয়ার পরে দেখেন এখানে মোড সিকিউরিটি আসছে যে এই দেখেন, মোড সিকিউরিটি সামটাইমস কল্ড মোডসেক, ইট ইজ অ্যান ওপেন সোর্স ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল। তো ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালটা আমরা শর্টে বলি ওয়াফ। ঠিক আছে, WFF। ঠিক আছে, ওয়াফ। তো ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল কি করে, যখন আপনি কোনো কোয়ারি দেন, মানে ডিরেক্ট আপনার যে সার্ভার থাকে ব্যাকএন্ড, সেই সার্ভার থেকে যখন ডিরেক্ট কোনো তথ্য নিতে চান, তখন এই ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালগুলো সেটা ব্লক করে দেয়, যে আপনি এই কোয়ারিগুলো দেওয়া এখান থেকে আপনারা ইনফরমেশন নিতে পারবেন না। ঠিক আছে,
তো এখন আমাদের কি করা লাগবে, এটা বাইপাস করা লাগবে যাতে এটা বুঝতে না পারে যে আমরা আসলে এটার মধ্যে ঢুকতেছি এবং ইনফরমেশন নিতেছি, যাতে আমাদের ইনফরমেশন নিতে বাধা না দিতে পারে। তো এটা বাইপাস করার অনেক টেকনিক আছে। হ্যাঁ, তো এক একটা ওয়াফ বাইপাস করার এক এক টেকনিক। দেখা যায় যে আপনি এই ওয়াফটা বাইপাস করবে একভাবে, আপনি আরেকটা ওয়াফ যখন বাইপাস করতে যাবেন তখন এইভাবে এটা কাজ করবে না, অন্যভাবে কাজ মানে বাইপাস করা লাগবে। ঠিক আছে, তো দেখি আমরা ওয়াফ কিভাবে বাইপাস করতে হয়। যখন আমরা মোড সিকিউরিটির ওয়াফ দেখবো SQLi করার সময়, তখন আমরা সবচেয়ে মনে করবো যে যখন আমরা ইউনিয়ন কোয়ারি দিব তখন সবচেয়ে ইজি ভাবে আমরা বাইপাস করতে পারবো। ঠিক আছে, তো এখানে দেখেন আমরা ইউনিয়ন সিলেক্টের যে কোয়ারিটা দিছি এটার মধ্যে আমরা একটু খেয়াল করলে দেখবো যে কি কি লেখা আছে। ঠিক আছে, এন্ড প্লাস 0 প্লাস ইউনিয়ন প্লাস সিলেক্ট প্লাস যে করে কলাম আসছে কয়টা। ঠিক আছে, তো এখানে আমাদের মূল হলো ইউনিয়ন আর সিলেক্ট। ঠিক আছে, তো এখানে আমি আপনাদের একটু বুঝাই আসলে জিনিসটা কিভাবে কাজ করে। মনে করেন এখানে হলো এই যে 5-এর পরে 55 পরে যে আমরা একটা কোটেশন মার্ক দিছি, এখানে একটা কোয়ারি শেষ হয়। ঠিক আছে, শেষ হওয়ার পরে আমরা আবার যে সিলেক্ট করছি, ইউনিয়ন সিলেক্ট করছি, সিলেক্ট মানে আমরা 1 2 3 4 5 6 7 এই 7টা কলম আমরা সিলেক্ট করছি, এই সিলেক্টটারে মিলানো মানে একসাথে করার জন্য ইউনিয়ন ইউজ করছি। ঠিক আছে, এটা হয়তো মাথায় ঢুকবে না, আমি জাস্ট আপনাদের দেখাই। জিনিসটা এরকম যে আমাদের যদি বাইপাস করতে হয় তখন আমাদের একটা স্ট্রিং দেওয়া লাগবে। স্ট্রিং বলতে আমি দেখে কিছু ক্যারেক্টার আছে, যেমন এটা একটা আছে হলো এরকম যে /* একটা এক্সক্লেমেশন মার্ক, তারপরে 5টা সংখ্যা। ঠিক আছে, 5টা সংখ্যা। এখানে সবচেয়ে বেশি ইউজ হয় যে ইয়াটা আছে 50000, এটা সবচেয়ে বেশি ইউজ হয়, কিন্তু আপনার এখানে যে কোনো 5টা সংখ্যা ইউজ করতে পারেন। ঠিক আছে, এই 5000 লেখার পরে আপনারা স্ট্রিংটা দিবেন, যে স্ট্রিং যেমন এখানে স্ট্রিং কে যে ইউনিয়ন। ঠিক আছে, আবার এখানে স্ট্রিং কি সিলেক্ট। তো এগুলো স্ট্রিং। ঠিক আছে, এটা দেওয়ার পরে আপনাদের আবার এটা একটা স্টার দিয়া একটা /। ঠিক আছে, তো এইভাবে করলে দেখা যায় যে কিছু কিছু ওয়াফ বাইপাস হয়ে যায়। যদি দেখা যায় যে এই ওয়াফটা এটা দিয়ে বাইপাস হইতেছে না, তখন আপনার স্ট্রিং এর পরে স্টার // এর আগে আবার একটা // দুইটা স্টার, একটা আন্ডারস্কোর, আবার দুইটা // একটা দিবেন। ঠিক আছে, মানে দুইটা স্টার একটা // দিবেন। এটা দেওয়ার পরে বেশিরভাগ ওয়াফি যেগুলো নর্মাল ওয়াফ আছে সেগুলো বাইপাস হয়ে যায়। ঠিক আছে, যদি বাইপাস না হয় তাহলে বুঝবেন যে এটা অন্য টেকনিক দিয়ে করা লাগবে। তো যাই হোক, আমরা বুঝলাম যে এখানে আসলে এইভাবে আমরা ওয়াফটা বাইপাস করতে পারি। ঠিক আছে, তো আমি প্র্যাকটিক্যাল দেখাই। তো এখানে আমাদের বাইপাস করা লাগবে ইউনিয়ন সিলেক্ট। ঠিক আছে, তো যেহেতু ইউনিয়ন এখানে একটা স্ট্রিং, তো ইউনিয়নের আগে আমরা এইভাবে লিখি যে একটা /* * 5000 4টা 0, তারপর ইউনিয়নের পরে আপনার যেহেতু আমরা ডিরেক্ট বাইপাস করতে চাই তাহলে আমরা একবারে পুরাটা দিই, // দুইটা স্টার, একটা আন্ডারস্কোর, আবার দুইটা স্টার, একটা // আবার একটা স্টার, আবার একটা // ঠিক আছে, তো ইউনিয়ন আমরা মানে ইউনিয়নটা আমরা এখন ওয়াফ বাইপাসিং কোয়ারি বানাইছি। তো এখন এটা আমরা এক্সিকিউট করি, দেখি কাজ হয় নাকি। দেখেন এটা কিন্তু লোড নিছে, এর আগে কিন্তু লোড নেয় নাই। ঠিক আছে, এবার লোড নিছে, মানে আমাদের ওয়াফটা বাইপাস হয়ে গেছে। তো এরপরে দেখেন এখানে কিন্তু ভালনারেবল কলাম শো করতেছে যে 2 আর 3, এই 31টার আপনার ইগনোর করেন। 31টা মেবি এখানে ডেট দেখাইছে, এই যে 31 ডিসেম্বর 1969। ঠিক আছে, এটা দেখে খেয়াল না করে আমরা খেয়াল করবো ভালনারেবল কলাম কি 2 আর 3। এই 2 আর 3-এর মধ্যে এখন আমাদের ইনজেক্ট করা লাগবে। তো এখন আমি দেখাই, যদি আমরা এখানে 2 আর 3-এর মধ্যে আমরা 2 এর মধ্যে যদি কিছু ইনজেক্ট করি, যেমন আমরা ইউজার দেখেন ইউজার দিছে। ঠিক আছে, ইউজার লোকালহোস্ট এটা দিছে যে এটা লোকাল মানে ইউজার এটা। ঠিক আছে, এখন যদি আমরা ডিআইওস প্রিন্ট করি, মানে ডায়োস প্রিন্ট করতে চাই, তখন দেখি আমরা একটা নর্মাল ডায়োস প্রিন্ট করি, যেমন এই যে মাস্টার জিও। ঠিক আছে, এটা নর্মাল ডায়োস প্রিন্ট করতে যাই, দেখেন এখানে কিন্তু আবার নট অ্যাকসেপ্টেবল দেওয়া আছে। ঠিক আছে, মানে এখানে ওয়াফ চলে আসছে। তো কেন আমি বলছি যে যখন আমরা কোনো ইনফরমেশন নিতে যাব তখন এটা ব্লক করে দিবে। ঠিক আছে, তো এখানে কিছু কিছু স্ট্রিং আছে, যেমন এখানে এই যে কনক্যাট আছে, এই যে কনক্যাট দেখতেছেন এটা আছে, তারপরে আপনার ইনফরমেশন স্কিমা, টেবিল নেম, এগুলো হলো আপনার মানে ব্লক করে দিতেছে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে যে ফ্রম এটাও ব্লক করে দেয়। তো এগুলো আমাদের বাইপাস করা লাগবে, মানে এগুলোতে আমরা সবগুলো আমাদের মানে ইয়া করা লাগবে। ওই যে আমরা যে শিখছিলাম যে এটা দেখাই আমি আবার, যে এটা, তারপরে স্ট্রিং এর আরেকটা শূন্য হবে, স্ট্রিং
যে এটা এরকম, ঠিক আছে। তো সবগুলো এরকম করে করা লাগবে যেগুলো আমাদের ব্লক, যেগুলোর কারণে আমাদের ব্লক করতেছে, ঠিক আছে। তো এখন আমরা একটা কাজ করতে পারি সহজে, যেহেতু আমাদের একবারে অনেক ধরনের ডায়োস দেওয়া আছে। তো আমরা একটা কাজ করবো, আমরা যে ডায়োসগুলো ওয়াফ বাইপাস লেখা, মানে ওয়াফ লেখা আছে সেই আমরা ডায়োসগুলো ইউজ করবো। যেমন এখানে ডায়োসে যদি যাই, তখন এই যে প্রথমে দেখেন ডায়োস বাই ডিএস লাইট, ডায়োস বাই ডিএস হেভি। তো এই দুইটাই হলো আপনার ওয়াফ বাইপাসিং, এটা একটু অনেক ভালো ডায়োস। তো বাকিগুলোর দিকে আমরা খেয়াল করি, দেখেন এখানে 4 নাম্বার ডায়োসটা কি ডায়োস বাই ম্যাডব্লোড, ঠিক আছে। আর 5 নাম্বারটা কি ডায়োস বাই ম্যাডব্লোড, তারপরে দেখেন প্যারেনথিসিস দেওয়া ওয়াফ লেখা আছে, ঠিক আছে। এখানে আমরা দেখেন ডায়োস বাই জেন, ডায়োস বাই জেন ওয়াফ, এরকম দেখেন যেগুলো তো ওয়াফ লেখা আছে এই ওয়াফ ওয়ালাগুলো আমরা ইউজ করবো, ঠিক আছে। তাহলে ওগুলো বাইপাস হবে। তো আমরা এখন ওয়াফ ওয়ালাগুলো ইউজ করি, দেখি কি হয়। যেমন এখানে দেখেন ডায়োস বাই মিস্টার গন্স এক্স ওয়াফ, তো এটা আমরা ইউজ করে দেখি কাজ হয় নাকি। আচ্ছা, তো এখন দেখি আমাদের এরর আসে নাই, এর মানে আমাদের ডায়োসটা প্রিন্ট হয়েছে। দেখি এখানে দেখেন আমাদের ডায়োস কিন্তু প্রিন্ট হয়ে চলে আসছে, ঠিক আছে। এই দেখেন আমাদের ডায়োস প্রিন্ট হয়ে চলে আসছে, যা ইনফরমেশন আছে সব ডায়োসে চলে আসছে, ঠিক আছে। তো এখানে হয়তো একটু আপনার কষ্ট হইতেছে বুঝতে, তো আমরা একটা কাজ করবো, এটা সুন্দর করে দেখার জন্য এটার কপি করে, মানে পুরা এটার কপি করে মানে গুগলে পেস্ট করে দিব, তারপর ডেস্কটপ মোডে করে দেবো, ঠিক আছে। তাদের একটু সুন্দরভাবে দেখা যায় এই আর কি। দেখেন এবার একটু সুন্দরভাবে দেখা যাইতেছে, ঠিক আছে। দেখেন এখানে ইউজার ইমেল, ইউজার পাসওয়ার্ড সব কিছু আছে। তো এখন কথা হলো, যদি আপনি এখানে ডাটাটা ডাম্প করতে চান, তো আমি এর আগের দুইটা ভিডিওতে দেখাইছি যে ডাটা ডাম্প কিভাবে করে। তো ডাটা ডাম্প যদি এখানে করতে চান, তখন কিন্তু আপনাদের ওয়াফটা বাইপাস করা লাগবে, ঠিক আছে। তো আমি আজকে আর দেখাবো না যে কীভাবে ওয়াফটা বাইপাস করবে। আমি আপনাদের এই সাইটটা দিব, আপনারা নিজেরা এই সাইটটা ট্রাই করবেন, মানে মোর সিকিউরিটির যে ওয়াফগুলো আছে। তো মোর সিকিউরিটি সব ওয়াফই ধরতে গেলে আপনারা এইভাবে বাইপাস করতে পারবেন, যখন আপনার ইউনিয়ন সিলেক্ট এরকমই হবে, অথবা আপনার যখন ডায়োস প্রিন্ট করতে যাবেন। তো দেখি আমরা আরেকটা ডায়োস প্রিন্ট করে দেখি হয় নাকি। তো আমি শিওর আপনারা সবাই যে হ্যাকবার সেটা আপনারা ইউজ করতেছেন, তো হ্যাকবার ইউজ করলে আপনাদের এগুলা ডিফল্ট পাবেন। তো আমি আমার একটা কাস্টম ডায়োস প্রিন্ট করি এখানে, যেমন 2 নাম্বার ডায়োস, সেটা আমি প্রিন্ট করি, চেষ্টা করি যে প্রিন্ট হয় নাকি। আচ্ছা, এখানে দেখেন প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা আপনাদের যদি কোনো নিজেদের যদি কোনো কাস্টম ডায়োস থাকে এগুলো ইউজ করতে পারেন, যদি না থাকে তাহলে আপনার এখানে যে ওয়াফওয়ালা যে ডায়োসগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। তাহলে আপনারা এখানে আপনাদের যে ইয়াগুলো আছে সেগুলো নিতে পারবেন। আচ্ছা, তো আমি আজকে এই পর্যন্ত থাকুক। আপনারা যদি কখনো কোনো সাইট পান যে মোড সিকিউরিটি অফ দেওয়া আছে, তো এইগুলো আপনারা এইভাবে বাইপাস করতে পারবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।